বন্ধুরা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কারো ফোন কল রেকর্ড আপনার মোবাইলে সরাসরি নিয়ে আসতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। বন্ধুরা অসাম এই টিউটোরিয়ালটি কেউ এক সেকেন্ডও টানবেন না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। এ টু জেড যদি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনার বউয়ের ফোন কল রেকর্ড সহ পুরো ডিটেলস আপনি আপনার মোবাইলে কিভাবে আনবেন। 100% ট্রাস্টেড এবং এটা 100% কাজ করে। বন্ধুরা এটা শুধু আপনি 1-2 দিনের জন্য পারবেন না, এটা যদি আপনি অন করেন তাহলে আপনি লাইফ টাইমের জন্য, অর্থাৎ আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের মোবাইল যতদিন আছে ততদিন পর্যন্ত তাদের সমস্ত ফোন কল রেকর্ড আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা এর আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই যে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা, এবং একটি লাইক করে দিবেন বন্ধুরা। অ্যাট লাস্ট যেটা করবেন বন্ধুরা, একটু নিচে চলে যাবেন কমেন্ট বক্সে, এখানে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটা এখানে লিখে দিবেন বন্ধুরা। এই জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব বন্ধুরা। এখন দেখে দিচ্ছি পুরো অ্যাপ্লিকেশনটার কাজ। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করা মাত্র এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেন আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন বন্ধুরা। অ্যালাউ করে দেওয়ার পর অ্যালাউগুলো আপনারা জাস্ট পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর বন্ধুরা একেবারে আপনারা উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে চলে যাবেন বন্ধুরা। জাস্ট 3 ডটে আমরা চলে গেলাম। 3 ডটে যাওয়ার পর দেখতেই পারবেন এখানে সেটিংস নামে একটি অপশন আছে, এই যে সেটিংস, আপনারা জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ড, এখান থেকে আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন যে ম্যানুয়ালি রেকর্ড, এটাকে অ্যালাউ করে দিবেন, টিক মার্ক করে দিবেন। আর এগুলো সবই ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না। এরপর আপনারা আবার ব্যাগে চলে আসবেন 3 ডট থেকে আবার সেটিংসে আসার পর আপনারা ইনফ্যাক্টে চলে যাবেন। এখানে 24 ঘন্টা সবই ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না, এগুলো টিকমার্ক না থাকলে দিয়ে দিবেন। এরপর স্টোরেজ এখান থেকে এটা আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। এরপর আবার ব্যাগে চলে আসবেন। এরপর যে কাজটি আপনারা যে কাজটি অ্যাকচুয়ালি আমাদের এখানকার কাজ শেষ, এখন যে মেন কাজটি সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আমাদের সবার মোবাইলে কিন্তু গুগল ড্রাইভটা থাকে, আমরা জাস্ট এখান থেকে গুগল ড্রাইভে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। গুগল ড্রাইভে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো কানেক্টেড, এখান থেকে আমরা গুগল ড্রাইভটা অ্যালাউ করে দেবো। আমরা জাস্ট এখানে ক্লিক করে গুগল ড্রাইভটা অ্যালাউ করে দেবো। এরপর দেখেন এখানে কানেক্ট অ্যাকাউন্ট, আমরা এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট করে দিব। জাস্ট এখান থেকে আমরা আমাদের যে জিমেলটি আছে সেই জিমেলটি দিয়ে কানেক্ট করে দিব। অবশ্যই এই জিমেলটা কিন্তু আপনার জিমেল দিতে হবে, এটা কিন্তু অন্য কারো জিমেল দিলে হবে না। এই জিমেলের মধ্যেই কিন্তু আপনার সমস্ত ডাটা, সমস্ত ফোন রেকর্ড চলে আসবে। এটাকে প্রেস করে দেওয়ার পর আমরা ওকে করে দিলেই এটা ওকে হয়ে যাবে। আমরা জাস্ট ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা এই কানেক্টেড লেখা উঠেছে, যে গুগল ড্রাইভ এখানে কানেক্টেড, অর্থাৎ এটা ওকে হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা জাস্ট সেন্ড গুগল ড্রাইভ এটাকে অন করে দিবেন, জাস্ট এখানে এটাকে অন করে দিবেন। বন্ধুরা এই পুরো কাজটি কিন্তু আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের মোবাইলে করতে হবে। সো বন্ধুরা আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের মোবাইলে পুরো প্রসেসটা করবেন, আর জিমেলটা দিবেন আপনার। আশা করি বুঝতে পেরেছেন, জিমেলটা আপনার, আর প্রসেসটা করবেন আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের মোবাইলে। জাস্ট এটাকে অন করে দিয়ে আমরা ব্যাগে চলে আসব। এখন আরেকটি মূল কাজ আছে, এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে একটি কাজ আছে বন্ধুরা। এখানে যদি আমরা একটা ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার যার মোবাইলে করবেন তার মোবাইলে যদি এই অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে কিন্তু সে যদি একটু চালাক হয় সে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিলিট করে দিতে পারে। সো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাকে হাইড করার জন্য যেটা করবেন, দেখতেই পাচ্ছেন এখানে পাসকোড, এই পাসকোড একটা ক্লিক করে দিবেন, একটা কোড আপনি দিয়ে দিবেন। জাস্ট আমি 1 2 3 দিয়ে দিলাম। এই কোডটি না দিলে আর এটা খুলতে পারবে না বা বুঝতেও পারবে না, বুঝতেই পারছেন। এটা এই অ্যাপসটা হাইড করার জন্য জাস্ট আমরা ওকে করে দিলাম। সরি, 4টা ডিজিট দিতে হবে। আমরা জাস্ট 1 2 3 4 দিচ্ছি, এরপর আবার দিব 1 2 3 4। আমরা জাস্ট এটাকে ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে হাইড বেটা, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এটা ক্লিক করার পর কিন্তু এটা হাইড হয়ে যাবে। জাস্ট আমরা এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে যদি আমরা ব্যাগে চলে আসি, দেখেন বন্ধুরা এখন কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা হাইড হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন হাইড হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটা এখন কিন্তু হাইড হয়ে গেছে বন্ধুরা অলরেডি। সো বন্ধুরা এটা হাইড করে ফেললে কিন্তু এটা আর দেখা যাবে না। সো বন্ধুরা এটা আপনার যার মোবাইলে করবেন সেও কিন্তু আর বুঝতে পারবে না।
এটা যখন ওকে হয়ে যাবে তখন এই মোবাইলের যত ফোন কল আসবে সব ফোন কলগুলো রেকর্ড হয়ে আপনার গুগল ড্রাইভে চলে যাবে। আর গুগল ড্রাইভ থেকে আপনি অনায়াসেই দেখতে পারবেন যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলে সব কল রেকর্ডগুলো চলে যাবে এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এখন বলে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি পাবেন। অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য সিম্পলি আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে RMC অ্যান্ড্রয়েড কল রেকর্ডার লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তারপর এটাকে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।